আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকালে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ভিডিওর থাম্বনেল তৈরি করতে হয়। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব ভিডিওর থাম্বনেল কিভাবে তৈরি করবেন সেটি কিন্তু দেখাবো, একদম প্রফেশনাল থাম্বনেল হবে। তো আমার যে ভিডিওটা দেখলেন আপনারা, ওই ভিডিওতে যে থাম্বনেলটা ছিল সেম কিন্তু সেই থাম্বনেলটাই এখন আমি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, তার আগে এই চ্যানেলে যারা যারা নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন, যাতে করে আমি একটু মডিফাইড হয়ে আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ফোনের স্ক্রিনে চলে এসেছি। তো এবার সব থেকে প্রথম যেতে হবে আমাদের পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনে। তো আগে থেকে আমি এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। আমাদের যেতে হবে প্লাস অপশনে। প্লাস অপশন থেকে আমাদেরকে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারিতে আসার পরে আমাদের এখান থেকে একটা পিএনজি নিয়ে নিতে হবে ব্যাকগ্রাউন্ডের জন্য। আমরা কিন্তু পিএনজিটি নিয়ে নিয়েছি। এবার এটাকে সাইজ মতো বড় করে নিতে হবে, সম্পূর্ণ লেয়ারটি টেনে বড় করে নিতে হবে। তো এবার যেতে হবে আমাদেরকে থ্রি ডট অপশনে। থ্রি ডট অপশনে ক্লিক করে আমাদেরকে ইমেজ সাইজ যে লেখাটা, এই ইমেজ সাইজে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে কাস্টম থেকে আমাদেরকে সাইজ সিলেক্ট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব থাম্বনেল বলে যে লেখাটা আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু ইউটিউব থাম্বনেলের যে সাইজটা কিন্তু আপনাদের অলরেডি সেট হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, ডাইরেক্ট প্লাস অপশনে ক্লিক করে নিতে হবে। প্লাস অপশনে ক্লিক করে নেওয়ার পর দেখবেন আমি এখান থেকে আমার ছবিটিকে ইনপুট করব। তো বন্ধুরা, সাইজ এখানে কিন্তু আমি চলে এসেছি গ্যালারিতে চলে আসার পর এখানে কিন্তু আমি একটা ছবি আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। তো এই ছবিটিকে কিন্তু আমি এখন এখানে সেট করে নেব। এর আগে আমি ছবিটিকে একটু ক্রপ করে যতটুকু প্রয়োজন অতটুকু কেটে নিই। দেখুন, আমি কিন্তু কেটে নিলাম ছবিটা। তো কেটে এই ছবিটা এবার টেনে আমি কিন্তু বড় করে মাঝ বরাবর রেখে দেবো। যতটুকু দরকার ততটুকু কিন্তু আমি বড় করে নিচ্ছি। আর একটু লাগবে। হয়ে গেছে, এতটুকু চলবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঝ বরাবর ছবিটা নিয়ে নিয়েছি। এবার এটাকে কি করতে হবে, আমার এই যে লেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন উপরে, এই লেয়ার অপশনে কিন্তু ক্লিক করে আমি এই ছবিটিকে জাস্ট লক করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছবিটিকে লক করে নিলাম। ব্যাস, এবার আমরা চলে আসি। এবার কিন্তু আবার আমরা প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করে আমরা কিন্তু একটা শ্যাডো নিব, লাল একটা কালারের শ্যাডো নিব। আমরা আগে থেকে যেটা ডাউনলোড করে রেখেছি সেই শ্যাডোটি নিচ্ছি। শ্যাডোটি কিন্তু নিয়ে এসেছি। আমি এটা যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু রাখতে পারি। তো আমার এটা পুরোটাই প্রয়োজন, যার কারণে আমি কিন্তু এটা টেনে বড় করে নিচ্ছি। এটা কিন্তু এক ধরনের পিএনজি। তো এই ধরনের পিএনজি আমি কিন্তু সম্পূর্ণ ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে টেনে বড় করে নিলাম। হ্যাঁ, এখন কিন্তু দেখতে পাচ্ছেন ছবিটা কেমন উপরে চলে আসছে। তো এটা কিন্তু আমরা এই রেড কালার যে পিএনজিটা, এই পিএনজিটা কিন্তু আমরা নিচে দেব। চলুন আবার কিন্তু লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করে ওই যে দেখতে পাচ্ছেন ডট ডট সাইডে, এই ডট ডট ধরে আমরা ওখানে চাপ দিয়ে কিন্তু এই ছবিটার নিচে এটাকে কিন্তু নিয়ে আসবো টেনে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে চলে এসেছে অলরেডি, অনেক কিন্তু সুন্দর লাগতেছে। এখন এখন কিন্তু একটা প্রফেশনাল মোড চলে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, সম্পূর্ণ প্রসেসিং কিন্তু বুঝতে পারবেন। ভিডিওটি স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা, লস হয়ে যাবে ভিডিওটি দেখা। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু আমার যে ফটো, এই ফটো কিন্তু সাইজটা যতটুকু আছে এতটুকুই রাখবো, কিন্তু আমার কিন্তু এই ফটোটা একটা বর্ডার দিতে হবে সাইড দিয়ে, রেড শ্যাডো বর্ডার। যার কারণে আমি কিন্তু আবার লেয়ার অপশনে ক্লিক করে ফটোতে ক্লিক করলাম। তো এই সাইড থেকে আমি কিন্তু এটাকে শ্যাডো দিব, যার কারণে আমাকে কিন্তু এই যে নিচে স্ক্রল করে এসে এই যে রাউন্ড যে শ্যাডো অপশনটা, এই যে রাউন্ড সাইড দিয়ে শ্যাডো, ব্লার শ্যাডো, এটা কিন্তু ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করে কিন্তু আমি এটা ইনেবল করে দিলাম। আর ব্লার যে উপরে ব্লার অপাসিটি 25 করে দেব। কালার লাগবো, এটা হচ্ছে গিয়ে রেড কালারে রাখবো আমি। আর ব্লার অপাসিটি
25 করে দিলাম, একবারে হাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাইড দিয়ে একটু কালার চলে এসেছে। ব্যাস, এটাকে টিক করে দিলাম। আবার কিন্তু আমাকে যেতে হবে প্লাস অপশনে, মানে গ্যালারিতে। তো বন্ধুরা চলুন গ্যালারিতে না গিয়ে আমরা আগে টেক্সট একটা এড করে নিলাম। তো টেক্সটটাতে আমরা থাম্বনেলের যে উপরে লেখাটা লিখবো, আমরা কিন্তু সেই লেখাটা লিখে নেবো। আগে এই নিউ টেক্সটটা ডিলিট করে নেব, নিয়ে এখানে কিন্তু আমি থাম্বনেল বলে একটা লেখা লিখেছি, থাম্বনেল। তো এখানে সাইডে স্ক্রল করে আসবেন, দেখতে পারবেন এই যে ডাবল টি যে এখানে আছে সাইজ অপশন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কিন্তু আপনারা ছোট বড় করে নিতে পারবেন সাইজ। তো আমি কিন্তু সাইজটা ছোট বড় করে নিচ্ছি সেট আপ মতো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সাইজ করে নিলাম, আর একটু লাগবে। ব্যাস ব্যাস, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে লেখাটা। আর এই ছবিটা আর পিএনজিটা কিন্তু নিচে চলে এসেছে, এটাকে কিন্তু উপরে নিয়ে যেতে হবে, যার কারণে আমাদেরকে আবার কিন্তু থ্রি ডট অপশনে ক্লিক করে, ওই যে দেখতে পাচ্ছেন লেয়ার অপশনে ক্লিক করে কিন্তু আমরা থ্রি ডট নিয়ে এসে উপরে উঠিয়ে দিলাম এইগুলোকে, পিএনজিটাকে আর আমার এই ফটোটাকে উপরে কিন্তু উঠিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটাকে কিন্তু হাত দিয়ে ধরে উপরে উঠিয়ে দিলাম। আর এই যে থাম্বনেল বলে যে লেখাটা, এটা কিন্তু আমার মাথার উপরে চলে এসেছে, আমার ফটোর উপরে। এটা কিন্তু দেখতে বেশ ভালো দেখাচ্ছে না, যার কারণে আমরা এটাকে কিন্তু নিচে দেব। তার জন্য এটাকে আমার একটু সাইজে আর একটু বড় করে নেব। হুম, আর একটু বড় করে নেব এটা আমরা। ব্যাস, এটা কিন্তু বড় হয়ে গেছে, জায়গা মতন বসে ফেলেছি। তো এটাকে কিন্তু এখন টিক দিয়ে নেব, টিক মার্কে ক্লিক করে টিক করে নেব। এরপর লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করে কিন্তু এবারটা এটাকে কিন্তু আমরা ছবিটা যে আছে ছবির নিচে কিন্তু দিয়ে দেব এই লেখাটা, যাতে করে আমাদেরকে এটা আরো ভালো একটা ইউনিক লুক নিয়ে আসে। এটাকে কিন্তু আমরা নিচে নিয়ে গেছি। ব্যাস, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু চলে গেছে, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এবার আমরা এটার ব্লার যে অপাসিটি, সাইডে বর্ডার ব্লার অপাসিটি ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমার ফটোটা যেভাবে করেছিলাম ব্লার অপাসিটি অন করেছিলাম, এটাকেও কিন্তু একটা ফ্রন্ট দিতে হবে। আগে একটা ফ্রন্ট দিয়ে সুন্দর করে এটাকে কিন্তু সাইজে নিয়ে আসতে হবে। ফ্রন্ট দিলে কিন্তু আরো লেখাগুলোকে অনেক সুন্দর দেখায়। তো আপনার প্রয়োজন মতোই আপনি কিন্তু ফ্রন্ট দিয়ে নেবেন, যাতে করে লেখাটাকে দেখা যায়। তো আমি এই যে এই ফ্রন্টটা দিয়ে নেব। ব্যাস, আমি কিন্তু দিয়ে নিয়েছি, এবার ওকে করে দিলাম। আমি কিন্তু অনেকগুলো ফ্রন্ট দেখলাম, আমার কাছে ওইটাই ভালো লাগছে, আমি ওইটাই লাগিয়ে নিলাম। ব্যাস, এটা ওকে করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্রন্টটা অনেক সুন্দর একটা লুক দিচ্ছে। এবার কিন্তু এই ফ্রন্টটাকে আমরা ব্লার যে আছে বর্ডার ব্লার, এই বর্ডার ব্লার দিব, যার কারণে এটাকে আমরা কিন্তু নিচে স্ক্রল করে যেতে হবে। আবার ওই শ্যাডো অপশনে ব্লার শ্যাডো যে এই যে সার্কেল অপশনটা, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে এটাকে কিন্তু এনেবল করে দেওয়ার পর ব্লার অপশন রাখতে হবে 25, আর আমি কিন্তু এটা সাদা কালার করে নেব, হোয়াইট, সম্পূর্ণ হোয়াইট করে নেব। আর ব্লার কিন্তু 25ই থাকবে। ব্যাস, দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এখানে সাইজে গিয়ে আমি সাইজটা একটু বড় করে নিব, যাতে করে আর একটু সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার লেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করে কিন্তু আমি আমার সবগুলোকে লক করে নিলাম। লক করে নেওয়ার পর আমি কিন্তু আবার আমার প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করে আমি কিন্তু ফ্রম গ্যালারিতে চলে গেলাম। গ্যালারি থেকে আমার যে থাম্বনেল গুলো আমি বানিয়েছিলাম আগে, ওই থাম্বনেল গুলোকে কিন্তু আমি এখানে অ্যাড করব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু থাম্বনেল, একটা থাম্বনেল আমি এক সাইডে নিয়ে আসলাম। ব্যাস, আর একটা থাম্বনেল কিন্তু আমি আবার কিন্তু ফ্রম গ্যালারিতে থেকে আমি থাম্বনেলটা নিয়ে আসতেছি।
দেখুন আমি কিন্তু থাম্বনেল গুলো সম্পূর্ণ নিয়ে আসছি। আপনি কি করবেন, আপনি কিন্তু এইভাবে সুন্দর করে আপনার যেটা যেটা প্রয়োজন আপনি পিএনজি লাগান বা কোনো থাম্বনেল আপনি কিন্তু এইভাবে লাগাতে পারবেন। আমার এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এবং এই যে এরকম যে পিএনজি গুলা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে দেওয়া আছে, ডিসক্রিপশনে আপনি নিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো অ্যাড করে নিচ্ছি সুন্দর করে। এগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে যদি আমি একটু স্ক্রল করে রাখি অনেক সুন্দর লাগবে। তো তার আগে আমাকে কিন্তু এই ফটোগুলোকে সেট করে নিতে হবে। সেট করার জন্য আমি কিন্তু এই ফটোগুলো সাইজে নিয়ে আসতেছি। দেখতে থাকুন, শুধু বলার কিছুই নাই, শুধু দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কিন্তু সেট আপ করে নিলাম সব সাইডে। কিন্তু আমাদের কিন্তু এখানে শোল্ডারের উপরে কিন্তু উঠে এসেছে একটা। তো এটাকে আমরা কিন্তু নিচে দাবিয়ে দেবো, কোনটাকে কার উপরে দেবো সেইটা কিন্তু আমরা করতেছি এখন। লেয়ার অপশনে ক্লিক করে এটাকে কিন্তু নিচে দাবিয়ে দিচ্ছি সবগুলো, ওই থ্রি ডটে ক্লিক করে করে। তো দেখতে থাকুন কিভাবে আমি সবগুলো সেট। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওগুলোকে একটা একটা করে ধরে নিচে নিয়ে আসতেছি। আমার ফটোর নিচে, থাম্বনেলের নিচে আমি কিন্তু নিয়ে আসলাম সবগুলো, কিন্তু ফটো থাম্বনেলের নিচে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন লুকটা কিন্তু অনেক সুন্দর দিয়েছে। সবগুলো কিন্তু আমরা আবার লক করে নেব সেট করার পর। ভাই আমি আগে থেকে বলে নিচ্ছি আমি কিন্তু নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আমার কোনো জায়গায় যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন কোন জায়গায় আমার ভুল হয়েছে। আর আমি কিন্তু কথা তেমন একটা গুছিয়ে বলতে পারি না, আমি কিন্তু কোনো স্ক্রিপ্টও লিখি না। তো আমি এইভাবে কিন্তু কথা বলি। দেখুন থাম্বনেলটা জাস্ট কেমন হয়েছে একবার দেখবেন। আর থাম্বনেলটা কিন্তু সাইডে যে ছোট ছোট থাম্বনেলগুলো আমি লাগিয়েছি ওই থাম্বনেলগুলো কিন্তু আমার কিন্তু এখন বর্ডার দিতে হবে। থাম্বনেলের যে বর্ডারগুলো দিলে কিন্তু থাম্বনেলটাকে বোঝা যাবে যে এটা থাম্বনেল, এটা যে থাম্বনেলটা আমি লাগিয়েছি। তো এগুলোকে বর্ডার দেওয়ার জন্য কিন্তু আবার সেই একই পুরনো পদ্ধতি, আমাকে কিন্তু সেই শ্যাডো ব্লার যে জিরো যে অপশনটা, ওই যে সার্কেল, ওই সার্কেল অপশনে আবার ক্লিক করতে হবে। এক একটা থাম্বনেলের উপর ক্লিক করব আর কিন্তু শ্যাডো অপশন এনেবল করে দেব। আপনি আপনার ইচ্ছা মতন কালার ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলোতে কিন্তু সুন্দর সুন্দর একগুলা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, যে ব্লার কালার গুলা ব্যাকগ্রাউন্ডে থাকতেছে ওদের ওই থাম্বনেল গুলার। দেখতেছেন এটা কিন্তু আরো ইউনিক লাগতেছে। আপনি চাইলে কিন্তু আমার থাম্বনেলের থেকে অনেক ভালো থাম্বনেল তৈরি করতে পারবেন। জাস্ট একটু ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখতে হবে, তারপরে আপনি কিন্তু সুন্দর থাম্বনেল একটি তৈরি করতে পারবেন। আর এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু সম্পূর্ণ থাম্বনেল এবং সব যে হচ্ছে গিয়ে থাম্বনেলে ব্যবহার করার যেসব পিএনজি আপনারা সবকিছু কিন্তু পেয়ে যাবেন, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন জাস্ট আমার কিন্তু ভিডিওটি ভিডিওটির জন্য একটি থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেছে। আমি জাস্ট সেভ অপশনে ক্লিক করে কিন্তু থাম্বনেলটাকে সেভ করে নেব। আমার কিন্তু থাম্বনেলটি সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন থাম্বনেলটি কিন্তু অনেক সুন্দর। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, যদি
এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন আর একটি লাইক করে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোত্থেকে আমাদের এই ভিডিওটি দেখতে